আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা কিচেন হাউস। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ফুলকপির পাকোড়া। মজাদার এই ফুলকপির পাকোড়াটা কিভাবে তৈরি করতে হয় সেটা আজকে আপনাদেরকে একদম ডিটেলসে বুঝিয়ে দেব। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আমার সাথেই থাকবেন। তো দেখুন, এখানে আমি কিছুটা ফুলকপি নিয়ে নিয়েছি। এখানে এই ফুলকপিগুলোকে আমি একটু বড় বড় সাইজের করে কেটে নিয়েছি, অর্থাৎ একটা একটা করে ফুল আমি ভেঙে নিয়েছি। আর যেই ফুলগুলো একটু বড় সেগুলো একটু মাঝখান থেকে কেটে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরে এখানে 1 টেবিল চামচ পরিমাণে লবণ আর পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রেখেছি। এতে করে এই ফুলকপির মধ্যে যদি কোনো পোকা থাকে সেটা বেরিয়ে আসবে। তো লবণ পানির মধ্যে 10 মিনিট ভিজিয়ে রেখে 10 মিনিট পরে ফিরে আসছি আমি। 10 মিনিট পরে লবণ পানিটা সেকে নিয়ে এটাকে আমি ধুয়ে নিয়েছি আবার। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ভাজা জিরার গুঁড়া। আমি এখানে ভাজা জিরার গুঁড়াটা অ্যাড করেছি, আপনারা চাইলে কাঁচাটাও অ্যাড করতে পারেন, এমনকি নাও অ্যাড করতে পারেন। এখানে আমি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, 1 চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। সব উপকরণ আমি দিয়ে তারপরে একসাথে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নেব। তবে এই মিক্সিংয়ের কাজটা আপনারা যতটা ভালোভাবে করবেন, এই পাকোড়াটা ভাজার পরে এটা খাওয়ার সময় ততটাই ভালো একটা ফ্লেভার পাবেন। প্রতিটা বাইটে বাইটে প্রতিটা মশলার ফ্লেভার আপনারা পাবেন তখন। তো এই মিক্সিংটা আমি ভালোভাবে করে নিয়েছি একটু সময় নিয়ে। তারপরে এর মধ্যে আমি 1/2 কাপ বেসনটাকে আমি একটু চেলে নিয়েছিলাম। সেই বেসনটা দিয়ে তারপর আমি এখানে 1/3 কাপ পরিমাণে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে চালের গুঁড়াও অ্যাড করতে পারেন কর্নফ্লাওয়ারের পরিবর্তে। আর বেসন না দিয়ে আপনারা চাইলে এখানে আটা ময়দা যে কোনো কিছুই দিতে পারেন। আমি এখানে বেসনটা অ্যাড করেছি, তাই তারপরে আমি এগুলোকে একটু ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিচ্ছি। বেসনের সাথে আমি হালকা একটু পানি দিয়ে তারপরে মিক্স করে নিয়েছি ফুলকপির সাথে। তো আপনারা এটা বুঝে দিবেন, যখন দেখবেন বেসনটা একদম সুন্দর করে ফুলকপির গায়ে লেগে লেগে আছে তখন আর এটাতে পানি দিবেন না, তাহলে কিন্তু বেসনটা ছেড়ে যাবে। তো এখন আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর প্রতিটা ফুলকপি আমি এভাবে করে প্যানে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। এটাকে আমি 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। ভাজার সময় কোনোভাবেই চুলা আঁচটাকে একদম হাই করে দেবেন না, তাহলে কিন্তু এগুলো উপর থেকে অনেক বেশি কালার চলে আসবে আর ভিতর থেকে একদমই সিদ্ধ হবে না। আর যদি একদম লোতে করে দেন তাহলে কিন্তু এর ভিতরে তেল ঢুকে যাবে। তো এই জিনিসটা অবশ্যই ভাজার সময় খেয়াল রাখবেন আপনারা। চুলা আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর এটাকে ভেজে নিতে হবে 8 থেকে 10 মিনিটের মতো। আমার এটা ভাজতে 8 মিনিট সময় লেগেছে, আপনাদেরটা বেশি কম লাগতে পারে। আর আমি এখানে কাঁচা ফুলকপিটা দিয়েই পাকোড়া তৈরি করেছি, আপনারা চাইলে একটু ভাপিয়ে নিতে পারেন। তবে আমি এটাকে লবণ দিয়ে মেখে নেওয়ার কারণে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে গিয়েছিল। আর 8 থেকে 10 মিনিট ভাজার পর এটা এমনিতেই সিদ্ধ হয়ে যায়, এটা কাঁচা বানালেও কোনো সমস্যা হয় না। তো দেখতেই পাচ্ছেন আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আর কালারটা দেখতে কতটা সুন্দর এসেছে। তো এই যে তৈরি হয়ে গেল আমার ফুলকপির পাকোড়া। আর মজাদার এই ফুলকপির পাকোড়াটা যে কতটা টেস্টি সেটা আপনারা বাসায় একবার তৈরি করে খেলেই বুঝতে পারবেন। তো বাজারে যেহেতু এখন অনেক পরিমাণে ফুলকপি পাওয়া যায়, তো আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই মজাদার ফুলকপির পাকোড়াটা, এবং আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিতে তৈরি করে আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। আর আমার রেসিপিটা পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।